তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আমি তো আগের থেকে নাজেহাল অবস্থা, আর কি বলবো তোমাদের। তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমার বোন এসেছে, কিন্তু আমি নেক্সট কোনো ব্লগ আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে শরীর প্রচণ্ড খারাপ ছিল, এই কারণে কোনো ব্লগ আসেনি। তবে শর্ট ভিডিওটা ছেড়েছিলাম, তো সেরকমভাবে দেখি যে কেউ কোনো কমেন্ট বা করেনি। তো যাই হোক, সকাল সকাল উঠে সকাল সকাল আজকে আর ব্লগ শেয়ার হচ্ছে না। আজকে আমি 10টায় ব্লগটা শুরু করছি। তারপরে হচ্ছে চা বিস্কুট খাওয়ার পরে চলে এলাম কিছু কাজ করতে। তো টুকিটাকি তো কাজগুলো সেরেই নিচ্ছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করা একদমই হয়নি আজকে। তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমি রান্না করলে তো হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু আমি এখন আর রান্না করছি না আজকে থেকে। আজকে সকালে বুনুই রান্নাঘরে ঢুকেছে, আর কি রান্না করছে সেটা আমি এখন বলতে পারছি না। তো এদিকে কিন্তু সবজিটা হয়ে গেছে, এইটুকু বলতে পারছি। তো আমরা যখন এখনো পর্যন্ত সেরকম কিছু খাওয়া দাওয়া আমাদের হয়নি, ভারী খাবার খাওয়া। তো তোমরা দাদাভাই তো কাজে চলে গেছে সকালবেলা, আর কখন গেছে আমি টেরও পাইনি, এতটাই ঘুমিয়েছিলাম। তো গরু টরু সব কিছু কিন্তু বাড়ির এই দিকটাতে আমি আজকে নিয়ে এসেছিলাম, কারণ প্রচণ্ড রৌদ্র হচ্ছে জন্য ওই সাইডটার আজকে আমি যাইনি। ওই সাইড থেকে একবারে নিয়ে এদিকে চলে এসেছি, এদিকে প্রচুর ঘাস রয়েছে। তো এদিকে কিন্তু গরুগুলোকে রেখে দিয়েছি একদম বাড়ির মধ্যে, যেহেতু আমাদের ঘাস আর ঘাসের কোনো অভাবই নেই। তো এখানেই রয়েছে, আর ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে। তো রান্না শেষে খাওয়া দাওয়া একেবারে পুরোপুরি রেডি করে বুনু ডাক দিয়েছে, আমরা কিন্তু বসে পড়েছে দুজন দু জায়গায় ভাত নিয়ে। তো আমরা খাওয়া দাওয়ার শেষে বুনু চলে গেল সব বাসনপত্রগুলো পরিষ্কার করতে। আর আকাশ এই রৌদ্র, আবার এই মেঘলা, এই ছায়া হচ্ছে, জানি না আকাশের পরিস্থিতি কতটা এবং কি হতে পারে। তো গরুকে জল দেওয়ারও সময় কিন্তু এদিকে হয়ে যাচ্ছে একে একে। আর আজকে আমি একটু ব্লগটা লেট করে শেয়ার করেছি, যার কারণে আমি সকাল থেকে কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। লেট করে উঠেছিলাম ঘুম থেকে, তো কি করা যাবে আর। তো খাওয়া দাওয়া শেষে বুনু হচ্ছে সুপারি বের করতে গেছিলো। তো টিফিন বাটির মধ্যে আমি সুপারি রেখেছিলাম, আর এগুলো হচ্ছে আমার বড় পিসি আমার জন্য পাঠিয়েছে সুপারিগুলো। সেগুলো হচ্ছে সেদ্ধ সুপারিগুলো সেদ্ধ করার সময় দুধ দিয়েছিল, গরুর দুধ। তো এর জন্য কিন্তু সুপারিগুলো খেতে খুবই টেস্টি এবং ভারী সুন্দর লাগে। তো যাই হোক, বুনু টিফিনটা খুলতে গিয়ে সব সুপারি পড়ে গেছিলো, তো সুটকেসের ভিতর এবং খাটের ভিতরে ঢুকে গেছে, সেগুলোও বের করছে, আর আমার সঙ্গে কথা হচ্ছিল আর কি। তো দেখো সুপারিটা কতটা ধবধবে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি সুপারিটা। যে একবার খাবে এবং যে খায় সে কিন্তু ঠিক বলতে পারবে। তো অতটাও এখন আর নেশা নেই, আগের থেকে অনেকটা কমিয়ে দিয়েছি। তো ওষুধ খেয়েছিলাম জন্য ভাবলাম একটু করে খেয়ে নিই। তো সেটা একবার তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। তো তোমরা সুপারি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি তো আমাদের মতো বাঙালিরা তো অবশ্যই পছন্দ করবে খেতে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে সুপারি টুপারি খাওয়ার পরে বের হলাম ঘর থেকে। বের হওয়ার পরে তোমাদের সঙ্গে একটু আকাশের পরিস্থিতিটা শেয়ার করে দেই। আর এতটাই একটু হাওয়া করছিল, যার কারণে আমার ক্যামেরা শুধু নড়ছিল আর কি। নীল আকাশের মধ্যে কত সুন্দর সুন্দর মেঘ জমে জমে উড়ে উড়ে যাচ্ছে, তার মধ্যে হালকা একটা হাওয়া করছে। আর ঘরে তো রৌদ্রের জন্য থাকাই যাচ্ছে না, এই কারণে আমরা গাছতলায় বসেছি, আমাদের কাঁঠাল গাছতলায়। কত সুন্দর লাগছে না প্রকৃতিটা, চারিদিকে সবুজ আর সবুজ, তার সাথে কি সুন্দর মেঘ জমেছে, কতটা সুন্দর। আর এতটা হাওয়া হয়েছে, এত দমকা হাওয়া দিয়েছে যে আর কি বলবো। তারপরে হট করে দেখি যে একদিকে কোণাটা এতটাই অন্ধকার হয়ে গেছে, ঝড়টা যে আসছে এই দিক থেকে একদম কিন্তু বোঝা যাচ্ছে। আর তোমাদের দাদাভাই কিন্তু তখন বাড়ি আসছিল কাজের থেকে। তো মাঝখানে এমনই ঝড় হয়ে গেছে, আর তোমরা একটু খেয়াল করো গাছটা কতটা দুলছে, তাতে তোমরা হয়তো বুঝতে পারবে। আর এমনভাবে ঘুরতে ঘুরতে এমনভাবে যে ঝড়টা আসলো সেকেন্ডের মধ্যেই, আমরা কোনো কিছু চিন্তাধারার একদম বাইরে ছিল। আর তোমরা দেখে নাও যে আমাদের বেড়া থেকে শুরু করে আমাদের দুই সাইডের বেড়া কত কিছু নষ্ট হয়ে গেল, গাছগাছালা ভেঙে তবু নাশ। তো সেগুলোই আর কি ঝড় থামার পরে ঠিক করছিলাম। আর আমরা এদিকে কিন্তু ছোলা নিয়ে নিয়েছি, যেটা 3জন মিলে খাচ্ছি। আর গরুগুলোকে ঘরে দিয়ে এসেছি, আবার কিন্তু নিয়েও এসেছি। তো ভাবছিলাম যে এগুলো ঠিক করতে করতে চারিদিকে একটু জঙ্গল টঙ্গল হলো, গাছগাছালা অনেক কিছু কাটা হলো। তো এগুলো একটু পরিষ্কার করে ঘাসটা সব কিছু তুলে একবারে ফেলাবো। তবে কিন্তু বৃষ্টিটা হয়নি, হাওয়াটা কিন্তু ভালোই হয়েছে। তার সাথে টমি একটু হয়রান করেছিল, টমি আজকে খুলে চলে গেছিলো, তাকে খুঁজতে খুঁজতে আরও লেট হয়ে গেছে। সব কাজকর্ম সেরে উঠান টুঠান ঝাড় দিয়ে বারান্দা ধুয়ে নেওয়ার পরে একবারে চান টান করে চলে এসেছি তোমাদের সঙ্গে বিকালে একটু। তো কয়েকটা একদম সেকেন্ডের মধ্যেই কত কিছু চারিদিকটা ক্ষয়ক্ষতি মানুষের হয়ে গেল। তোমাদের দাদাভাই বাড়ি এসেছে,
আসার পরে আমার প্রত্যেক দিনের যা কাজ থাকে কাপড় টাপড়গুলো ধুয়ে কিন্তু আমি শুকোতেও দিয়েছি, তবে কিন্তু বৃষ্টিটা এখনও হয়নি। আর হাওয়াটা কিন্তু এমনটাই হয়েছে যেটা বলার মতো না, তখন আমার মাথায় ছিল না যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, নিজের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, কি করে আর কি করব। এর আগে যা হয়েছে ঘটনাগুলো তোমরা তো দেখেছোই, তো এর জন্য না প্রচুর ভয় লাগে। তো তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো, তখন বুনু একটু রান্নাঘরে কাজ করছিল, আর আমি আর তোমাদের দাদাভাই মিলে এদিক সেদিকে বেড়াগুলো একটু উঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, পুরোপুরি এখন ঠিক আছে, সেরকম কিছু ক্ষতি হয়নি। আর এই যে দেখো, এই বালতিটা অনেকদিন থেকে পড়ে আছে, এখানে কিছু ফুল গাছ লাগিয়ে দিলাম। তো দেখি যদি হয় তোমরা অবশ্যই দেখতে পাবে। আর বুনু ছিল জন্যই হাতে হাতে আজকে অনেক কাজ করা হলো, তার সাথে ঘাসগুলোকে তুলে দিয়েছি, কত সুন্দর লাগছে বলো দেখতে। আর যদি ঝড়টা না আসতো তাহলে কিন্তু আরও অনেক কিছু কাজ আমরা করতে পারতাম। তো আমার বিয়ের গিফট কিছু কিছু এখন কিন্তু আমি বের করছি। সব কিছু তো বুনু পরিষ্কার করে মেজে রেখে দিয়েছে। তো আজকে আমি একটা ননস্টিকের কড়াই আর তার সাথে হচ্ছে একটা প্রেসার কুকার বের করেছি। তবে প্রেসার কুকারে এখন আর রান্না টান্না কিছু করব না, তার সাথে হচ্ছে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর যেহেতু 5:30 বেজেই গেছে, তো ভাবলাম তো আমরা তো মানে 4-5 দিন থেকে নিরামিষ খাচ্ছি। তোমাদের তো বলেইছিলাম যে কেন নিরামিষ খাচ্ছি, আগের ব্লগটা যারা দেখেছো তারা বুঝতে পারবে বা জানো। তো ভাবলাম যে কাঁচা আলু, সুজি আর হচ্ছে কিছু একটা আলুর মুচমুচে বানিয়ে নিই। তো তার সাথে একটু বেসনও দিয়েছিলাম। তো দেওয়ার পরে কাঁচা আলুটা গ্রেট করে সুন্দরভাবে মেখে নিয়েছিলাম। যা যা উপকরণ লাগে সব কিছু একটু একটু করে দিয়ে, মানে তেলটাও ততক্ষণের দিকে কড়াইয়ের মধ্যে গরম হোক আমি দিয়ে দিয়েছি হালকা করে। আর তার সাথে এটা একটু আমি চটকে চটকে মেখে নিই। তো একে একে করে কিন্তু আমি অনেক কয়েকটা ভেজে নিয়েছি। ভাজার পরে ভাবলাম যে আজকে তো সেরকম মানে দুধ আনা হয়নি, তো একটু লাল চা করবো, আর এটাই সন্ধ্যায় একটু টিফিন করে নেব। কারণ প্রত্যেক দিন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আর তার সাথে হচ্ছে একটু না মাঝে মধ্যে এরকম খাওয়ারও ইচ্ছে হয়। তো প্রত্যেক দিন তো আর দোকান থেকে আনা হয় না, তো ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই, যেহেতু নিরামিষ। আর দোকানেরগুলোতে কিন্তু কিছু না কিছু আমিষ থাকবে, তো এর জন্য আর দোকানের আনা হচ্ছে না এখন। তো আমাদের এসব সারুক, তারপরে অবশ্যই আমরা করব। তো চলো, নিয়ে কিন্তু বসে পড়েছি সবাই। তো তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করিনি, তো এখন শেয়ার করছি। আমি কিন্তু বিকালবেলা একটু ফাঁকা টাইমে আর কি, বনু আর আমি মানে ওই যে ঝড়টা হয়েছিল, তো একটা নারকেলের কিন্তু খোসা পড়েছিল, যেটা আমরা নিয়ে এসে মানে কাঠিগুলোকে বের করে নিয়েছি। তো যদিও ছোট ছোট, তো এটাও কিন্তু আমাদের বিছনা ঝাড়ার কাজে লাগবে। তো সন্ধ্যা কিন্তু ঘনিয়ে গেছে, আমাদের কিন্তু মানে রাতের রান্নাটাও বুনু করে নিয়েছে, তার সাথে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, টুকিটাকি কাজে একটু মদত দিয়ে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে আলু সিদ্ধ ভাত রান্না করা হয়েছে নিরামিষেই। আর তোমাদের দাদা হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছিল প্রত্যেক দিনের মতন আজকেও রসমালাই, আর সঙ্গে একটা বিস্কিট প্যাকেট। আর ছানাগুলো এনেছিল, আমি প্রথমত ভেবেছিলাম পনির এনেছে, তো তারপরে দেখলাম যে না, ছানাই নিয়ে এসেছে। তো খাওয়ার জন্যই নিয়ে এসেছে। আর বাড়িতে যদি কোনো একটা মানুষ থাকে, মানে কতটা যে কাজের আশকারা হয় সেটা শুধু যার থাকে সেই বোঝে, তাই না? আর কেউ থাকলে সত্যি মনটাও কতটা ভালো থাকে। আর একজন না একজন এখন আমার পাশের দরকার, কারণ আমার শরীর দীর্ঘদিন ধরে খারাপ হয়ে যাচ্ছে, আর পরিস্থিতি কঠিন হয়ে পড়তেছে, কারণ সময় তো ঘনিয়ে আসছে। তো আমি হয়তো আর প্রত্যেক দিনের মতন ডেলি ব্লগ আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ। আর কি হচ্ছে না হচ্ছে তোমাদের কিছু না কিছু আমি আপডেট দেবো, তোমরা চোখ রেখো আমার মানে চ্যানেলটাতে। আমি লং ভিডিও দিতে না পারলেও শর্ট দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো।